টাকা ছাড়া কোনো কিছুই চলবে না। অনেক স্বপ্ন নিয়ে মাথা গোঁজার শেষ আশ্রয়টুকু বিক্রি করে ভুক্তভোগী রুমেলের চাচাতো ভাই আসামি রহমতুল্লাহর মাধ্যমে দালাল চক্রের ফাঁদে পা দিয়ে পাড়ি জমান লিবিয়ায়। লিবিয়ায় যাওয়ার পর রুমেল দেখতে পান ভিন্ন চিত্র। কাজ ও উন্নত জীবনের স্বপ্নে বিদেশে পাড়ি জমানো বাঙালিদের নির্মম নির্যাতন করে রক্তাক্ত অবস্থায় ফেলে রাখা হয় রুমেলের সামনেই। এরপর থেকে শুরু হয় রুমেলের ওপর অমানবিক ও নির্মম নির্যাতন। আর ভিডিও কলে তার পরিবারকে দেখিয়ে 12টি বিকাশ নম্বর ও একটি ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে মুক্তিপণ চাওয়া হয় 12 লাখ টাকা। এ ঘটনায় মানব পাচার মামলায় 3 জনকে গ্রেপ্তার করেছে পিবিআই। মামলা করা হয় 7 জন সহ অজ্ঞাত আরও 10 জনের বিরুদ্ধে। উদ্ধার করা হয় 22টি সিম, নগদ অর্থ, 9টি মোবাইল ফোনও। এ সময় রুমেল ও তার বাবা তুলে ধরেন লিবিয়ায় কাজ দেওয়ার কথা বলে নির্মম নির্যাতনের করুণ বর্ণনা। আমাদের টর্চারিং করতে দেয়, আমি অনেক গুনাগুনি করছি, তাদের হাতে পায়ে ধরে দিয়ে ভাই আমার 2টা মেয়ে আছে, এরকম না করলে একটা মেয়ের 15 মাস, একটা মেয়ের 5 বছর পার হয়েছে। এগুলো আরো তোরা শুনতেই রাজি না, তাদের কথা হচ্ছে টাকা লাগবে। আমরা তো মুসলমান, তুই বাংলাদেশে থেকে থাকাস, তুই আপনার একটু সময় দে, আমরা তোর দেশে গাওয়াতে মাইক দিয়ে হলে আমরা তোর হাজার, তো আমার ছেলের আমি উদ্ধার করবো। 1.5 লক্ষ টাকা মুক্তিপণ দেওয়ার পরেও রুমেলের ওপর চলে নির্মম নির্যাতন। বিদেশে পালানোর সময় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে চক্রের মূল হোতা সোহেলকে আটক করা হয় বলে জানান পিবিআই এর নরসিংদী পুলিশ সুপার, সম্প্রতি পদোন্নতি পাওয়া অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ এনায়েত হোসেন মান্নান। ভিকটিমের কাছে আমরা অনেক তথ্য জেনেছি এবং ভিকটিম একটা পর্যায়ে কোর্টে উপস্থাপন করা হলে ভিকটিম বিস্তারিত তথ্য সহ কোর্টে 164 বিস্তারিত তথ্য প্রদান করে। তবে বাকিদেরও আইনের আওতায় আনতে পিবিআই কাজ করছে বলেও জানান তিনি। তারা যে দেশের বাইরে গিয়ে এরকম ভয়াবহ পরিবেশের মুখোমুখি হবে এটা বিশ্বাস করা যায় না এবং এটা অত্যন্ত দুঃখজনক একটা বিষয়। আবু সাইদ অপু, মাই টিভি, ঢাকা। এবং যখন আমাদের পক্ষ থেকে যখন